ভিউয়ার্স, আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ধরনের রেসিপি। তো রেসিপিটা হলো ভেটকি মাছ দিয়ে বেগুন, আলু, কুচি করে রাখা পালং শাক, টমেটো, কড়াইশুঁটি এবং ভেজে রাখা বড়ি দিয়ে এক ধরনের তরকারি। তো এই রেসিপির জন্য মেন যে ইনগ্রিডিয়েন্টসগুলো দরকার সেগুলো হলো লবণ এবং হলুদ মেশানো ভেটকি মাছ, মাছের পরিমাণ অনুযায়ী কুচি করে রাখা বেগুন, পালং শাক, আলু, কড়াইশুঁটি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুনের পেস্ট, ভেজে রাখা বড়ি। ভাজার সময় সামান্য তেল দিয়ে ভাজবেন। মশলার মধ্যে যে মেন ইনগ্রিডিয়েন্টসগুলো দরকার সেগুলো হলো লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাঁচা জিরে গুঁড়ো এবং ধনেপাতার পেস্ট। আপনারা চাইলে ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন, আমরা এখানে ধনেপাতা পেস্ট ব্যবহার করেছি। আর আপনারা যদি ধনেপাতা পেস্ট ব্যবহার করেন তাহলে ধনেপাতা পেস্টটি করার সময় পরিমাণ মতো ধনেপাতার সাথে একটু কাঁচা লঙ্কাও একসাথে পেস্ট করে নেবেন, তাহলে স্বাদটা একটু বেশি ভালো পাওয়া যায়। তো চলুন এবারে দেখানো যাক রেসিপিটা কিভাবে বানানো যায়। চলুন। প্রথমে ওভেনটি জ্বালিয়ে একটি পাত্রটি গরম করে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দেবেন ভেটকি মাছটি ভাজার জন্য। আপনারা চাইলে ভেটকি মাছটি সরিষার তেল দিয়েও ভাজতে পারেন, তো আমরা এখানে রিফাইন তেল দিয়ে ভাজছি। তো পরিমাণ মতন তেল দিয়ে দেবেন। তেলটি গরম হয়ে যাবে তখন আপনারা লবণ এবং হলুদ মেশানো ভেটকি মাছের পিসটা একটি করে ওই গরম তেলের ওপর দিয়ে দেবেন। তো লবণ এবং হলুদ মেশানো মাছগুলো গরম তেলে দিয়ে একটু ভালো করে উল্টিয়ে আপনারা একটু কড়া করে একটু বাদামি রং যখন আসবেন সেইভাবে ভেজে আপনারা একটি করে মাছের পিস তুলে নেবেন। 5 ভাজার পর দেখবেন যে ভেটকি মাছ থেকে তেল বেরিয়েছে কিনা। যেমন আমাদের তেল বেরিয়েছে, তো যদি তেল বেরিয়ে থাকে আপনারা সেই তেলেও তরকারিটা কষিয়ে নিতে পারেন। আর যদি প্রয়োজন মতন তেলের প্রয়োজন হয় তাহলে সেখানে পরিমাণ মতন সরিষার তেল অ্যাড করবেন। অ্যাড করার পর তেলটি ভালোভাবে গরম করবেন। ভালোভাবে গরম হয়ে গেলে তাতে পরিমাণ মতন পেঁয়াজের কুচি অ্যাড করবেন। থেকে অ্যাড করে আপনারা ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন যতক্ষণ না একটা বাদামি রঙের আসবে। বাদামি রঙের করার পর পেঁয়াজটি যখন বাদামি রঙের হয়ে আসবে তখন তাতে পরিমাণ মতন লবণের গুঁড়ো অ্যাড করবেন। গুঁড়ো অ্যাড করবেন পরিমাণ মতো। তারপর লঙ্কা গুঁড়ো অ্যাড করবেন পরিমাণ মতো করে একটু নাড়াচাড়া করার পর ধনে গুঁড়ো অ্যাড করবেন পরিমাণ মতো। তারপর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করবেন পরিমাণ মতো। এরপর কাঁচা জিরে গুঁড়ো অ্যাড করবেন এবং অবশেষে করে রাখা ধনেপাতার যে পেস্টটি সেটি অ্যাড করবেন। আর যদি আপনারা ধনেপাতা কুচি দেন তাহলে তরকারিটা পুরো হয়ে যাওয়ার পর ধনেপাতা কুচি তখন দিতে হবে। মশলা অ্যাড করার পর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন। কাঁচা লঙ্কা কুচি অ্যাড করবেন। তারপর রসুনের যে পেস্ট সেটি অ্যাড করবেন, করে একটু নেড়ে চেড়ে নেবেন। কুচি করে রাখা যে টমেটোর কুচি ছিল সেটি অ্যাড করবেন এবং পরিমাণ মতো কড়াইশুঁটি অ্যাড করবেন। কড়াইশুঁটি অ্যাড করার পর ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবেন যাতে মশলাটি পুরোপুরিভাবে স্প্রেড হয়ে যায়। এটি কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতন জল অ্যাড করবেন। জলটি অ্যাড করে একটু ভালো মতন নেড়ে চেড়ে নেবেন। তারপর আপনারা কুচি করে রাখা পালং শাক, বেগুন এবং আলু একসাথে ওই পাত্রে ঢেলে দেবেন। দেওয়ার পর ওই মশলার সাথে যে সবজি এবং আলুগুলো আপনারা অ্যাড করলেন সেগুলো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবেন যাতে মশলাগুলো সবজির মধ্যে ভালোভাবে স্প্রেড করে যায়। কিছু মশলা এবং সবজিগুলো অ্যাড করে ভালোভাবে কষিয়ে নেবেন।
সবজিগুলো মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতন জল অ্যাড করবেন। জল অ্যাড করার পর যখন দেখবেন ভালোভাবে ফুটে গেছে তখন ভেজে রাখা বড়িগুলো অ্যাড করবেন। জল দেওয়ার পরিমাণটা আপনাদের উপর ডিপেন্ড করছে। যদি আপনারা ঝোলের পরিমাণ বেশি রাখেন তাহলে জল বেশি করে অ্যাড করবেন, যদি কম রাখেন তাহলে পরিমাণ মতন অ্যাড করবেন, সেই পরিমাণ মতন অ্যাড করবেন। যে ভেটকি মাছগুলো ভেজে রাখা হয়েছিল সেই ভেটকি মাছগুলো ওই তরকারির ওপরে এক একটি করে অ্যাড করে দেবেন এবং মাছগুলো অ্যাড করার পর ভালোভাবে ফুটিয়ে নিয়ে আপনারা চাপা দিয়ে দেবেন। চলো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভেটকি মাছ দিয়ে বেগুন, আলু, কড়াইশুঁটি, টমেটো, পালং শাক এবং বড়ি দিয়ে তরকারি। তো এখন আমরা টেস্ট করে বলি। তো এই যে আমাদের ভেটকি মাছ, খুব টেস্টি হয়েছে। খুব টেস্টি আছে। এই যে কড়াইশুঁটি, যথেষ্ট নরম হয়েছে। যথেষ্ট নরম হয়েছে। এই যে আমাদের বড়ি, অনেকটাই ভালো রং এসছে। তো এখন আমরা টেস্ট করে বলি, অনেকটাই সফটও হয়েছে। খুব টেস্টি হয়েছে। এই যে আলু, এই যে আমাদের বেগুন, এবং পালং শাকটা অনেকটাই মেল্ট হয়ে গেছে। তো বেগুন খেতে এই আমার যে ভালো আমাদের লাগে না। এই যে আমাদের আলুটা এখন আমি টেস্ট করে বলি। অনেকটাই সিদ্ধ হয়েছে, অনেকটাই সিদ্ধ হয়েছে। অনেকটা ভালোই টেস্ট হয়েছে, রংটাও অনেকটাই ভালো হয়েছে, আর সবকটাই সেদ্ধ হয়েছে যা যা ছিল। আর পুদিনা এবং পালং শাকটা মেল্ট হয়ে গেছে, অনেকটাই ভালো হয়েছে। টাটা। আর একটা কথা বলে দিই আপনাদের সাথে, যদি আপনাদের অন্য কোনো রেসিপি আপনারা চান তাহলে আপনারা কমেন্টে জানাবেন, আর নেক্সট ব্লগ দেখতে আপনারা চ্যানেলটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। নতুন বছরটা আপনাদের কেমন কাটছে আপনারা নিশ্চয়ই কমেন্টে বলবেন। টাটা। টাটা।